নওগাঁর ৬টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন লাভের আশায় মাঠ চষে বেড়াচ্ছে। নওগাঁ জেলার ১১টি উপজেলায় সংসদীয় আসন মোট ৬টি। সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সরব হয়ে উঠেছে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীরা। সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া অনুষ্ঠান, দরিদ্রদের সহায়তা, লিফলেট বিতরণ সহ নানা কৌশলে ভোটারদের মন জয় করতে সক্রিয় তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। জেলায় যে নির্বাচন হবে সদর আসনে যদি দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যদি মনোনীত করেন, তাহলে আগামী দিনে আমাদের নওগাঁর যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, কাজ রয়েছে, তার মধ্যে প্রধান কাজ হচ্ছে 4 লেনের কাজ। নওগাঁ শহরটার অবস্থা খুবই চলাফেরার জন্য খুবই কষ্টদায়ক, যার কারণে আমাদের 4 লেনটা একটা অতীব জরুরি। আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয়, আমি 4 লেনের কাজটা সুসম্পন্ন করব। এখনো চেষ্টা করে যাই। আমাকে যদি নওগাঁর জনগণ একবার সুযোগ দেয়, তাহলে আমি ইনশাল্লাহ নওগাঁতে যে আমরা লক্ষ্য করছি বা আমরা সবাই লক্ষ্য করি যে আমাদের নওগাঁ শহর যদি একটু বৃষ্টি হয়, তাহলে এই বৃষ্টিতে মনে করেন যে মানে কর্দমাক্ত হয়ে যায়, কাদায় মানুষ চলাচল করতে পারে না। যে ড্রেনেজ ব্যবস্থা আমাদের এখানে ভালো নেই। আমি নওগাঁ শহরের পরিকল্পিতভাবে এই পৌরসভার বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাগুলো আমি পরিকল্পিতভাবে সুসম্পন্ন করব, এবং যে রাস্তাঘাটগুলো আমাদের মানে চলার অযোগ্য প্রায় বেশিরভাগ রাস্তা, সেই রাস্তাগুলো আমি ইনশাল্লাহ সুন্দরভাবে পরিকল্পিতভাবে এবং করব, এগুলো উন্নয়ন করব। পাশাপাশি যে আমাদের নওগাঁর সবচেয়ে জনগণের প্রাণের দাবি এই যে 4 লেনের রাস্তা, 4 লেন, এটা যদি হয় তাহলে আমাদের নওগাঁর একটা যানজট থেকে জামায়াতে ইসলামী নওগাঁর 6টি আসনেই একক প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি এখনও দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে পারেনি। তবে সম্ভাব্য 2 ডজন প্রার্থী নিজেদের জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে কয়েক মাস ধরে প্রচার চালাচ্ছে। গণসংযোগের পাশাপাশি সভা সমাবেশও করছেন অনেকেই। নওগাঁ 5 জেলার সদর এই আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে চলছে জোর লড়াই। সড়ক কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংসদীয় বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছে আমার ইতিপূর্বে কর্মকাণ্ডের কারণে। সামাজিক, রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম সবকিছু মিলেই মূল্যায়ন করে গত 18 সালের নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল। এবং আমি মনে করি নওগাঁয় আমি যদি নির্বাচিত হই, আমাদের নওগাঁ জেলার বিশেষ করে সদর উপজেলার যে সমস্ত সমস্যা বলে, বিশেষ যোগাযোগ ব্যবস্থা, এইটি আমি পরিপূর্ণভাবে করতে চাই। যে আমার রাজনৈতিক জীবন অনেক লম্বা, দীর্ঘ। আমি 1979 সালে নওগাঁ বিএমসি এবং ডিগ্রি কলেজকে একত্রীকরণের যে প্রথম আন্দোলন, সেই আন্দোলনে আমি শরিক ছিলাম। ফলশ্রুতিতে আমরা নওগাঁ সরকারি কলেজ, একটা ঐক্যবদ্ধ নওগাঁ সরকারি কলেজ আমরা লাভ করি। এরপরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি হলো, তখন আমি প্রথম নওগাঁ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলকে আওয়ামী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন আরও অন্যান্য সংগঠনের বিপরীতে আমি একা দায়িত্ব নিয়ে এই ছাত্র সংগঠনটিকে একটি শক্ত ভিত্তির উপরে আমি দাঁড় করাই। আমি এটার প্রতিষ্ঠাতা এবং আমি এই ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার আমি তৎকালীন সভাপতি। তো আমার এই দীর্ঘ ত্যাগ এবং আমার এই দীর্ঘ রাজনৈতিক যে আমার কর্মযজ্ঞ, যা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার দলের নীতি নির্ধারকরা যিনারা অবগত আছেন, সেই আলোকেই আমি আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি যে আমি এবারে যে প্রত্যাশা নিয়ে নওগাঁ এসেছি, নওগাঁ সদর 5 আসনে নির্বাচন করার জন্য, আমি এখানে সবচেয়ে যোগ্যতম প্রার্থী হিসাবে আমি নিজেকে দাবি করি। এই আসনে দলের টিকিট পেতে চেষ্টা চালাচ্ছে জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়াজিদ হোসেন ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এরপর দল যখন যেখানে দায়িত্ব দিয়েছে, আমি সে দায়িত্বই পালন করেছি। আমি যুবদলের সভাপতি হিসাবে যুবদলকে পুনর্গঠনের কাজ করেছি। 2
জেলা যুব দলের সভাপতির দায়িত্বে ছিলাম। পরবর্তীতে নওগাঁ জেলা বিএনপি পুনর্গঠনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি আপনারা জানেন যে সেটা সুষ্ঠুভাবে নওগাঁ জেলা বিএনপি সম্মেলন সমাপ্ত করেছি। এছাড়া দেশের যে কোনো বিপর্যয়ের সময় আমি দলের পক্ষ থেকে মানুষের জন্য কাজ করেছি। এই আসনে দলের জেলা সেক্রেটারি আসম সায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আমার প্রথম ভাবনা হচ্ছে আমাদের যুবক এবং বেকার যারা রয়েছে তাদের নিয়ে আমি এই নওগাঁকে নিয়ে যেটা ভাবছি সেটা হচ্ছে তাদের কর্মসংস্থান। আমাদের নওগাঁ অনেক শস্য এবং অনেক কিছু দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী জেলা। এখানে আমের দিক দিয়ে বর্তমানে অনেক সমৃদ্ধশালী এবং বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বেশি আম উৎপাদন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমগুলো আমাদের নওগাঁ থেকে চলে যায় অন্য জায়গায় প্রসেসিং হয়ে সেগুলো কারখানা হচ্ছে অন্য জায়গায়। কিন্তু আমি যদি নওগাঁ সদরের এমপি নির্বাচিত হই তাহলে পরে আমি এখানে আমের যে প্রসেসিংগুলো ফ্যাক্টরিগুলো সেগুলো নওগাঁতেই স্থাপন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব যেন নওগাঁতে এই ফ্যাক্টরিগুলো হয়। তাহলে আমাদের এখানে অনেক যুবকদের আমাদের কর্মসংস্থান হবে। এরপরে হচ্ছে যুবকদের বর্তমানে আধুনিক বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই যেন করতে পারে, এ ব্যাপারে আমি উদ্যোগ নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী করা হয়েছে মনিরা শারমিনকে। তো আমি যদি বলি নওগাঁ সদরের বিষয়ে আমার আসলে ভাবনা বা সম্ভাবনা, আমি নওগাঁকে নিয়ে আমি আসলে অনেক সম্ভাবনা দেখতে পাই। সেটা হচ্ছে আমি যদি বলি যে নওগাঁয় সবচেয়ে বেশি ব্যবসায়িক যে বিষয়গুলো, যে নওগাঁয় চাল কল সবচেয়ে বেশি, সুতরাং ব্যবসায়ীদের যদি একটা ভালো পরিবেশ দেওয়া যায়, এটি কিন্তু আমরা একেবারে আন্তর্জাতিক মানের এক ধরনের ব্যবসার পরিবেশ তৈরি করতে পারবো, এখানে ইনভেস্টমেন্ট আনতে পারবো। তো সেই জায়গা থেকে নওগাঁর অনেক সম্ভাবনা আছে। নওগাঁয় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি বা অন্য দলের তেমন প্রচার এখনো লক্ষ্য করা যাচ্ছে না। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।